কয়েকদিন হলো তো ফেসবুকে ঢোকাই যাচ্ছে না। যখনই ফেসবুকে ঢুকি তখনই শুধু এই ওভারকোটের ছবিটাই আমার সামনে আসে। কেন জানি না আমার সামনেই আসতে হবে এগুলোকে। আমার সামনেই কেন আসতে হবে? কারণ ১০ দিন দেখতে দেখতে কিন্তু একদিন ভালোই লেগে যায়। সেম জিনিসটা আমার ক্ষেত্রেও হয়ে গেল। ১০ দিন দেখতে দেখতে একদিন আমারও ভালো লেগে গেল। আর আমি কোথা থেকে আনবো, কিভাবে আনবো এই চিন্তাটাই আমার মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাচ্ছিল। আর এই ভালো লাগা জিনিসটা কিন্তু খুবই খারাপ। একটা জিনিস ভালো লেগে গেলে সেই জিনিসটা মেয়েরা যে কিভাবে আনে শুধুমাত্র মেয়েরাই জানে। আমরা যারা ইনকাম করতে পারি না তারাই শুধু বুঝতে পারি যে একটা জিনিস আমাদেরকে কত কষ্ট করে আনতে হয়। তো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলা অশেষ রহমতে আমিও ভালো আছি। আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট মিনি ব্লগে। আজকে যাচ্ছিলাম আমাদের এলাকার বাজারে, সেখানে গিয়ে দেখবো যে ওভারকোটটা পাওয়া যায় কিনা। আমি কিন্তু শিওর ছিলাম না যে এখানে পাওয়া যাবে। আমি ভেবেছিলাম যে আমি যেহেতু গ্রাম অঞ্চলে থাকি, সচরাচর এগুলো কিন্তু গ্রাম অঞ্চলে পাওয়া যায় না। এই ভেবে আমি কিন্তু ফেসবুকে তাদের সাথে যোগাযোগ করেছিলাম। তাদের সাথে কিন্তু আমি দামাদামিও করেছিলাম। তাদের প্রাইজের সাথে কিন্তু আমার বাজেট মিলছিল না। যে জিনিসগুলো অনলাইনে দেখা যায় সেই জিনিসগুলো কিন্তু অফলাইনে খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুঁজেও পাওয়া যায় না। আর যখন খুঁজতে যায় দোকানদারকে বলি, তখন বলে যে যেখান থেকে দেখেছেন সেখান থেকে কিনে নিয়ে আসে। আরে ভাই, আমি তাদেরকে কিভাবে বোঝাবো যে অনলাইনে যে পরিমাণে দাম চাই সেই পরিমাণে বাজেট কিন্তু সব সময় আমাদের কাছে থাকে না। সাধ্য থাকলেও কিন্তু সাধ্য থাকে না। সাধ্য কিন্তু একদিন হয়ে যাবে ইনশাল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আর আমার পাশে থাকার জন্য কিন্তু আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক করে দিবেন। আমি কিন্তু এক প্রকার ভেবেই নিয়েছিলাম যে এখানটায় আমি পাবো না, কিন্তু ভাগ্য আমার এতটাই সহায় হবে আমি কিন্তু বুঝতে পারিনি। আল্লাহ তাআলা চাইলে কি না হয়। আমি সর্বপ্রথমে যে দোকানে ঢুকেছিলাম সেই দোকানে কিন্তু আলহামদুলিল্লাহ পেয়ে গিয়েছিলাম। যখন ওভারকোটটা আমি এই দোকানে দেখতে পেয়েছিলাম তখন কিন্তু আমি প্রচন্ড পরিমাণে খুশি হয়ে গিয়েছিলাম এবং স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছিলাম। বাবুর আব্বু কিন্তু আমাকে বলতেছিল যে মরার আগে কিন্তু ভূত হয়ে যাওয়া যাবে না, কারণ এলাকা দিয়ে খুঁজতে হবে, তারপরে না পেলে কিন্তু ফেসবুক থেকে নিয়ে দেবো। এই দোকানটা কিন্তু আগে এখানে ছিল না, নতুন দেওয়া হয়েছে। সবকিছু মিলিয়ে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমি এখানে এসে পেয়েছি। অনেকে আবার বলতে পারেন যে এটা ভিডিও করার কি হলো, একটা ওভারকোটই তো কিনতে গিয়েছে। আরে ভাই, একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েদেরকে যে একটা জিনিস কিনতে কি পরিমাণে কষ্ট করতে হয় শুধুমাত্র একটা মধ্যবিত্ত পরিবারের মেয়েই বুঝতে পারে সেটা। আমাদের একটা জিনিসের দাম হয়তো আপনাদের কাছে অতি সামান্য, কিন্তু আমাদের কাছে কিন্তু অনেকটা বেশি। কারণ ওই যে বললাম, স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। সেই জিনিসটার দাম কিন্তু আপনাদের কাছে ১ টাকাও হতে পারে, কিন্তু আমাদের কাছে অনেকটা বেশি। কারণ ওই যে শখের জিনিস, আর শখের জিনিস কিন্তু আশি তোলা হয়। আর আমি কিন্তু ছোট থেকেই এমন, যে জিনিসটা আমার ভালো লাগবে সেই জিনিসটা কিন্তু আমার লাগবে, এতে আমাকে মানাক বা না মান। আর এই ওভারকোটটা আমার কাছ থেকে কত রেখেছিল সেটা যদি কেউ বুঝে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি যে টাকা দিয়েছিলাম সেই টাকা কিছু আমাকে ফেরত দিয়েছে নাকি সবগুলো রেখে দিয়েছে? আমার তো মনে হয় আমি অনলাইনে যে দাম শুনেছিলাম তার থেকে ৩ ভাগের ১ ভাগের দাম দিয়ে কিন্তু আমি এই ওভারকোটটা পেয়ে গিয়েছিলাম। ওভারকোটটা কেনার পরে এবার আমি চলে গিয়েছিলাম গজ কাপড়ের দোকানে, সেখান থেকে একটা গজ কাপড় কিনে নেব। আর এই কাপড়টা কেনা কিন্তু আমার কোনো দরকারই ছিল না, তারপর আমি কিনেছি কেন জানেন? জানলে হয়তো অনেকেই হাসবেন, আবার অনেকেই বেকাতারা কথা বলবেন। কারণ ইদানিং দেখছি অনলাইনে কিন্তু একটা গলার ডিজাইন ভাইরাল হয়েছে, আর সেই গলার ডিজাইন করার জন্যই কিন্তু আমার এই গজ কাপড়টা কেনা। আর এই প্ল্যাটফর্মে যেহেতু কাজ করা শুরু করেছি সেহেতু আমাকে নেগেটিভ পজিটিভ সব মিলিয়ে কিন্তু চলতে হবে। সব বিষয়ে মাথা ঘামালে কিন্তু সামনের দিকে এগোতে পারবো না। তো যাই হোক, এবার আমি আসলাম লেজের দোকানে লেস কিনতে। আর আমি যে আইডিয়া করে লেস কিনতে চেয়েছিলাম সেই আইডিয়া কিন্তু আমার কাজে লাগেনি, পুরাই ফেল হয়ে গিয়েছিলাম। আমি যে হিসাব করে লেস কিনেছিলাম সেই হিসাবে কিন্তু আমার শর্ট পড়ে গিয়েছিল, সেজন্য আমি কিন্তু হাতে আর গলাতেই কিন্তু ডিজাইন করতে পেরেছিলাম এই লেস দিয়ে। আমি যে হিসাব করে লেসটা কিনেছিলাম সেই হিসাবের থেকে যদি হাফ গজ পরিমাণে বেশি কিনতাম তাহলে আমার ভালো হতো। এখান থেকে একটা জিনিসই শিখলাম যে লেস কেনার ক্ষেত্রে কিন্তু হাফ গজ বা ১ গজ পরিমাণে বেশি কিনতে হবে আমাদেরকে। লেস টেস কিনে এবার কিন্তু আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে চলে আসার পরে কিন্তু এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওভারকোটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল এই ওভারকোটটা। কোটটা বাড়িতে আনার পরে কিন্তু আমি ৩-৪ বার পরে আয়নার সামনে গিয়েছিলাম দেখতে যে আমাকে কেমন লাগতেছিল। খুব একটা খারাপ তা বলবো না, ভালোই লাগতেছিল পরে। আমার কেনা জিনিসটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছিল, কারণ আমি টাকা দিয়ে কিনেছি আর আমার শখের একটা জিনিস কিনেছি আমি, আমার কাছে তো ভালো লাগবেই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বাড়িতে ফিরতে যেহেতু আমার রাত হয়ে গিয়েছিলাম, কিন্তু রাতে জামাটা কেটে সবকিছু কমপ্লিট করে রেখেছিলাম। এটা কিন্তু পরের দিনের করা ভিডিও আমার। আমি শুধু হাতাতে আর জামার কলারে কিন্তু লেসটা লাগিয়েছিলাম। আমি যদি আর হাফ গজ পরিমাণে লেস কিনে আনতাম তাহলে আমার জামার নিচেও কিন্তু লেসটা বসিয়ে
দিয়ে দিতে পারতাম। যাই হোক, মানুষ তো ভুল থেকেই শিক্ষা নেয়। আমার যেহেতু একবার ভুল হয়েছে, আমি কিন্তু আর দ্বিতীয়বার এই ভুলটা আর করবো না। জামাটা বানানো কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এই তো ভাইরাল সেই গলার ডিজাইন। ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।